गे चंबारी वो जे कताल हापं फाइने न तामो नायनाय जोंदा जों गाहाम लामा नायनिता गाहाम लामा ताब जे नर अम जे तुबै फालफाय माने अम के खलै दा तुबो ना बुनन दा पाइ तुबो जों खलैति फायो खलैति जाओ नाय तो कोई खलै तो फायो तनी और जे सेट বা তিন ছাপরা যা অব কেন্দ্রের নিদুকা কিন্তু 2023 বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে প্রচার প্রসার শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু আগরতলা থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত নলছড়ে এবং এই মুহূর্তে আমরা নলছড় বাজারে উপস্থিত রয়েছে এবং এখানে এসে বা এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে তাদের কি রায় রয়েছে সামনের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা কোন দলকে চাইছে বা জনসাধারণের কি মত রয়েছে সেটাই আমরা এখানে আজকে জানবো অবশ্যই পুরোটা বিষয় আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আমরা একজনকে পেয়ে গেছি বিধানসভা কেন্দ্রের একজন জনসাধারণকে আমরা কথা বলবো ওনার সাথে আপনার নামটা প্রথমে জানতে চাইবো বাবুল চন্দ্র সাহা আচ্ছা আপনি বিধানসভা কেন্দ্র আমি বিধানসভা কেন্দ্রের কি করেন আপনি আমি দোকান ব্যবসায়ী আচ্ছা তো সামনে 2023 বিধানসভা নির্বাচনকে নিয়ে আপনি একজন ভোটার হিসেবে কি বলতে চাইবেন আমরা দিকে সমস্ত বিজেপি এবং এটার প্রভাব বেশি আমরা এই সরকারটি চাই আচ্ছা বিগত সরকারের তুলনায় 25 বছর 2018 সালের কথা যদি বলি সেখানে 25 বছরের একটা সরকার ছিল তারপরে বিজেপি সরকার তো কতটা পরিবর্তন হয়েছে আপনাদের আমরা দিকে অনেকটা উন্নত এবং উপকৃত হয়েছি আমরা সমস্ত অনেক সুযোগ সুবিধা পেয়েছি এবং আশা করি সামনের দিকে পেব এবং ঘর বাড়ি অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছি লোন ব্যবসা বাণিজ্যের দিক থেকে সব দিক দিয়ে আমরা উপকৃত হয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা যে কংগ্রেস সিপিআইএম এর একটা জোট সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন ওইটাই আমরা এদিকে তেমন কোনো প্রভাব নাই এটার সম্বন্ধে কোনো আলোচনা করার মতো না কোনো লোকজন বলতে কিছুই নাই এদিকে বিজেপি সরকারটির প্রভাবটা বেশি ধন্যবাদ ঠিক আছে ভোটার হিসেবে সামনে 2023 বিধানসভা নির্বাচন কি বলবেন বিধানসভার 23 নির্বাচনে বিজেপি দিব সবাই ভোট আপনাদের এলাকায় কি কি উন্নয়ন হয়েছে হয়েছে অনেক উন্নয়ন হয়েছে যেমন ফ্রি চাল দিয়েছে সরকার যেমন আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ হইতে আছে আর কি ধরনের উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায় রাস্তাঘাটের কিছু কাজ হয়েছে রেখার কাজ হইতে আছে এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়ে গেছি তো কথা বলবো ওনার সাথে কি নাম আপনার মানিক ভট্টাচার্য আপনি কি করেন আমি মেডিসিন ব্যবসায়ী আচ্ছা আপনি বাসিন্দার হ্যাঁ এখানে লোকাল আচ্ছা তো সামনে 23 নির্বাচন কি বলবেন আপনার কি মত রয়েছে 23 নির্বাচন সম্বন্ধে আমার কোনো মতামত নেই দেশের উন্নয়নের উপর সব কিছু নির্ভর করবে জনগণ কতটুকু পেয়েছে না পেয়েছে সেটার উপর নির্ভর করবে জনগণ কি মতামত প্রকাশ করে বিগত 25 বছর সিপিআইএম সরকার ছিল এরপর বিজেপি সরকার কতটা উন্নয়ন হয়েছে আপনার এই বিধানসভা হয়েছে হয় নাই এই কথাই বলবো না হয়েছে ভালো হয়েছে আগামী দিনে যে সরকারই আসবে কি আশা রাখবেন সরকারের কাছে আশা রাখবো আমার ব্যক্তিগত কোনো কিছু প্রয়োজন নেই তবে গরিব মানুষ যেহেতু দুটো ডাল ভাত খেতে পারে সে ব্যবস্থা হবে সে ব্যবস্থা করতে হবে এই মুহূর্তে কংগ্রেস সিপিআইএম জোট নিয়ে একটা ইয়ে চলছে তো যেটা হয়েছে সেটা নিয়ে কোনো মতামত নেই আমার তবে এখানে সব কথা বলা যায় না জোটের কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ যাক জোট হয়েছে এই আরই হয়েছে আপনাদের বিধানসভা এলাকায় কোন দলের পাল্লাটা ঠিক কতটুকু ভারী রয়েছে এখানে বিজেপির পাল্লাটাই বেশি বাকিটা দেখা যাবে বিধানসভা নির্বাচনের পর রেজাল্ট কি আসে ধন্যবাদ আপনাকে গুড তো এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়ে গেছি কথা বলবো ওনার সাথে এবং জানার চেষ্টা করব যে ওনার কি মত রয়েছে সামনের 23 বিধানসভা নির্বাচনকে নিয়ে প্রথমেই আপনার নামটা জানতে চাইবো সুনীল দেবনাথ কি করেন আপনি আমার ব্যবসা আচ্ছা কিসের ব্যবসা বাজে মাল আচ্ছা তো আপনি তো অনেক দিন ধরে ভোট দিচ্ছেন কত বছর হয়ে গেছে আপনি ভোট দিচ্ছেন ভোট দিচ্ছে 25 বছর চলছে 25-26 বছর চলছে ভোট দিতেছি এত বছর ভোট দিচ্ছেন তো আগের সরকার আর বর্তমান যে সরকার রয়েছে কতটুকু তফাৎ রয়েছে যে সরকার ভালো কাজ করেছে এবং আশা রাখি আরও ভবিষ্যতে আরও ভালো করবে এতটুকু প্রত্যাশা রাখি আর কি আপনাদের বিধানসভা কেন্দ্রে কি কি উন্নয়ন হয়েছে বিগত 5 বছরে হয়েছে
ঘর ঘর করেছে, দিয়েছে, ল্যাট্রিন দিয়েছে, রাস্তাঘাট করেছে, বাজারে ওই প্লেট করেছে, ভালো কাজ করেছে। আগামী দিনে যেই সরকারই আসুক না কেন কি আশা থাকবে সরকারের কাছে আপনার? সরকারের কাছে দাবি থাকবে আমাদের জনসাধারণের জন্য যেন উন্নয়নমূলক কাজ করলে আমরা গ্রামাঞ্চলের মানুষ আমরা উপকৃত হব এবং ডেভেলপ হবো, এতটুকু আশা রাখি। কোনো ধরনের কোনো সমস্যা কি রয়েছে আপনার বিধানসভায়? না, এমন কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা পেয়ে গেছি আরেকজনকে এবং কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার দাদা? সুনীল দেবনাথ। আচ্ছা, কি করেন আপনি? কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। যেহেতু কৃষিকাজ করেন তো সরকার আসার পর আপনার কি কি সুবিধা পেয়েছেন আপনি কৃষক হিসেবে? কৃষক হিসাবে আমি কিষাণ সম্মান নিধি পেয়েছি, সার পাইতে আছি, বীজ পাইতে আছি, এটি সবটি পাইতে আছি ঠিক মতো। আর এই সরকার আসার পর বিগত 5 বছর ধরে আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? গট্টর পাইতে রাস্তা হইছে, জল টলের ব্যবস্থা করছে, আর সব কিছু আমরা দিছি। আগামী যে সরকারই আসুক না কেন কি দাবি থাকবে বা কি প্রত্যাশা থাকবে সরকারের কাছে আপনার? সরকারের কাছে তো প্রত্যাশা আমরা থাকতেই পারে, থাকবে, যতটুকু দিছে খুব ভালো। আমি এপিএল মানুষ, আমার সরকার গড় দিছে, আমি খুবই সন্তুষ্ট, কারণ সরকার আমার গড় না দিলেও পারতো, আমি এপিএল তো ওই গড় দিছে, আমি খুবই খুশি। আমি আর বর্তমানে একটা ব্যাপার, সিপিআইএম কংগ্রেসের জোট, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আরে এরার জোট সবসময়, এরা কতক্ষণ এরার লোকে জোট করে, ওর লোকে জোট করে, এরার জোট মানুষ মূল্যায়ন করতো না, আমরাও করি না। এরার জোট আমরা মূল্যায়ন করি না, এরার জোট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দিদিকে আমাদের সঙ্গে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করব। কি নাম দিদি তোমার? আমার নাম প্রণতি দেবনাথ। আচ্ছা, তুমি এমনিতে কি করে, হাউস ওয়াইফ? হ্যাঁ, হাউস ওয়াইফ। আর তোমার এই বিধানসভা কেন্দ্রের তুমি? হ্যাঁ। আচ্ছা, তো তোমার এলাকায় 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে? ভালোই হয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, মানুষের 2 টাকা চাল পাইছে, ফ্রি রাখার কাজ পাইছে, সবই উন্নত হয়েছে। আচ্ছা, আগামী দিনে কি আশা থাকবে সরকারের কাছে? আগামীকাল আর একটু আশা থাকবো, আরও একটু উন্নতি করার জন্য, জনগণের দিকে দেখার জন্য। আর কি বলবো, সবে তো ভালোই হয়েছে। আর এই এলাকার শিক্ষা ক্ষেত্রে কতটা উন্নয়ন হয়েছে, স্কুলে বা যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে? ভালোই হয়েছে। আচ্ছা, আয়ুষ্মান ভারত কার্ড থেকে শুরু করে বিভিন্ন? সবই ভালো হয়েছে। আচ্ছা, আর কোনো কি অসুবিধা রয়েছে আপনার এই বিধানসভায়? না, আমাদের কোনো অসুবিধা হয়নি, সবই উন্নত হয়েছে। সরকার, আমি চাই সরকার আছে বা থাকুক, আগামীকালও আবার সরকার থাকুক। আমি এই চেষ্টা চাই, জনগণের কাছে আমি এটাই চাই। আর কি বলবো, আমি তো সবই পাইছি। আমরা এই বিধানসভা কেন্দ্রে আরেকজনকে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করব। দিদি, কি নাম আপনার? আমার নাম মরণেনমা সাহা। আপনি কি করেন? বিড়ির কাজ করে। কি? বিড়ির কাজ করে। আচ্ছা, তো আপনার ব্যবসাতে আপনি কতটা লাভবান? লাভবান এমন বেশি না, আর অন্য কাজ তো জানি না। আচ্ছা, এটাই করি। বিগত 25 বছরের সরকার ছিল, 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে আপনার এলাকায় ঠিক কতটা উন্নয়ন হয়েছে? অনেক ভালোই আগের থেকে। কোনো ধরনের কোনো সমস্যা কি রয়েছে আপনার এলাকায়? না, জলের সমস্যা বা অন্যান্য বিভিন্ন কিছু কি আপনার পেয়েছেন? সব পেয়েছি। আচ্ছা, আগামী দিনে যে সরকারি আসুক না কেন কি আশা থাকবে বা কি প্রত্যাশা থাকবে সরকারের কাছে? কি তা কমু, আমরা তো অনেক এখান থেকে আরেকখানে আইছি। আমরা আগে আসছিলাম সোনামুরা, ওখানে নলসা থাকে আর কি। আচ্ছা, কতদিন ধরে এখানে আছেন আপনারা? বছর খানে কইব। আচ্ছা, তো আপনি আসার পর থেকে কতটা উন্নয়ন দেখতে পাচ্ছেন এই এলাকায়? ওই তো আগে থেকে ভালোই। আগামী দিনে কি আশা থাকবে, যে কোনো ধরনের সমস্যা যদি থাকে সেটা সরকার যদি সলভ করে দেয়, এরকম ধরনের? পরে কমু আর কি, দিনে দিন কত কিছু পরিবর্তন হইতে আছে, কত কিছু চাহিদার আছে, চাহিদা তো শেষ নাই। এই বিধানসভা এলাকারই আরেকজন ব্যবসায়ীকে আমরা পেয়ে গেছি, কথা বলবো ওনার সাথে। দাদা, কি নাম আপনার? নামটা জানবো। দেবনাথ। আবার বলুন। মিঠুন দেবনাথ। আচ্ছা, কি করেন আপনি? দোকান। আচ্ছা, আপনার কতদিন ধরে আপনি এই দোকানের বা এই ব্যবসার সাথে যুক্ত? প্রায় 10 বছর। 10 বছর। তো যেহেতু 10 বছর ধরে আপনি দোকানের সাথে যুক্ত, তো 5 বছর আগে সিপিআইএম সরকার ছিল আর বর্তমানে বিজেপি সরকার 5 বছর ধরে রয়েছে, তো কতটা পরিবর্তন ব্যবসার মধ্যে আপনার, কতটা আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন? অনেক ডেভেলপ। আপনার আপনার এলাকায় কোনো ধরনের কি কোনো সমস্যা রয়েছে? না।
আচ্ছা, আর সরকার আসার পর কি কি উন্নয়ন আপনাদের চোখে পড়েছে, আপনার চোখে পড়েছে? অনেক কিছুই তো, ব্যবসার ক্ষেত্রে তো অনেক কিছু, জিএসটির ব্যাপার থেকে সব কিছু, তারপরে বাকির বিষয়টা অনেকটা কমেছে, অনেক ডেভেলপ হয়েছে সব দিক দিয়ে। আর এছাড়া অন্যান্য যে ইয়েগুলি রয়েছে, যেরকম জলের একটা থাকে গ্রামাঞ্চল, সমস্যা নেই। প্রত্যেক বাড়িতে কি জলের যে সমস্যাটা আগে যেটা দেখা যেত সেটা এখন না না, সলভ হয়েছে। সলভ হয়ে গেছে। আগামী দিনে যে সরকারে আসুক না কেন, কি প্রত্যাশা থাকবে আপনার? প্রত্যাশা আমাদের ব্যবসায় যাতে কোনো সমস্যা না হয়, আমাদের ব্যবসাটা যাতে একটু ডেভেলপ করতে পারি, সেটাই প্রত্যাশা রাখছি। সিপিআইএম কংগ্রেস জোট নিয়ে একটা জিনিস চোখে পড়ছে, সেটা নিয়ে কি বলবেন আপনাদের এলাকায়? না, সেটা তো আমরা এসব নিয়ে আমরা ভাবারও কোনো সময় না, আমরা আছি শুধু ব্যবসা নিয়ে। আচ্ছা সেটা বিষয়ে আমরা বলতে পারবো না। আচ্ছা, আগামী দিনে যে সরকারি আসুক আপনাদের ব্যবসা যাতে উন্নতি হয় সেটাই যাতে উন্নতি হয় সেটাই চাই, যেই আসুক সবাই যাতে শান্তি শৃঙ্খলা থাকতে পারে, সেটাই বড় কথা। ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরেকজন প্রবীণ নাগরিককে পেয়ে গেছি, এলাকারই, একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম মিনতিশীল। আচ্ছা, আপনি কি এমনিতে কিছু করেন? না না না, কিচ্ছু করি না, আমার ছেলে একটা বিকলাঙ্গ, আমি কিচ্ছু করি না। অতদিন করতাম পারছি, ওখানে বয়স হয়েছে পারি না করতাম। কতদিন ধরে আপনি এলাকায় রয়েছেন? ও মা, নাইলে 50 বছর। 50 বছর। বিগত 25 বছর সিপিআইএম ছিল, 5 বছর ধরে বিজেপি রয়েছে। কতটা উন্নয়ন দেখতে পাচ্ছেন বা কতটা তফাৎ রয়েছে? মোটামুটি উন্নত। ওখানে আমি যেমন ঘর পাইছি, এরপরে বিজেপি সরকার অনেক মাগনা চাল পাইছি, কিছু করতাম পারতাছি না, খাইয়া বাঁচতাছি। আচ্ছা, আর আপনি বললেন যে আপনার ছেলে বিকলাঙ্গ অবস্থায় রয়েছে, তো সরকারের তরফ থেকে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছে? হ্যাঁ, পাইতেছে। আমার ছেলে 1000 টাকা করে ভাতা পাইতেও পাইতেছে, এটা দিয়ে কি আর চলেনি। তাইলে ওখানে আমি কাগজপত্র জমা দিছি, কইছে আপনারা ভাতা হইব, কাগজপত্র জমা দিছি। আচ্ছা, আগামী দিনে যে সরকারি আসুক কোনো কি দাবি থাকবে আপনার? আমার ছেলেটারে বিয়া করাইছি, বউটার একটা কোনো কিছু, বউটা ছেলেটা এনে পারতো না, বিকলঙ্ক, বউটার যদি কোনো কিছু একটা করে সরকার, তাইলে আমার নাতিন দুইটা হয়েছে, এটি একটু বাঁচতে পারবো ভবিষ্যতে, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনকে পেয়ে গেছি এই মুহূর্তে, ওনার থেকে জানার চেষ্টা করব যে উনি বিধানসভায় কেন্দ্রে রয়েছে এবং ওনার কী কী আশা প্রত্যাশা রয়েছে। কি নাম আপনার? আমার নাম সত্যেন্দ্র নামা। আপনি কি করেন? ওই তো সেলে কাজ করি। আচ্ছা, আপনার কাজের ক্ষেত্রে বলতে গেলে আগের থেকে এখন কি কাজটা বেশি বেড়েছে নাকি কমেছে? না, ও মাঝে যা গড়টি ভাওয়ানোর পরে রাজ্যের কাম বাড়ছে। আচ্ছা, আর নলে আগে কমে করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার পর থেকে আপনাদের কাজ বেড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কত বছর ধরে এই এলাকায় বসবাস করছেন? আর অনেক বছর তো। আচ্ছা, বিগত 25 বছর একটা সরকার ছিল সিপিআইএম সরকার, বর্তমানে বিজেপি সরকার 5 বছর ধরে ক্ষমতায় রয়েছে, ঠিক কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? এটা তো করতে পারি না। রাস্তাঘাট থেকে শুরু করে উন্নতি হয়েছে, রাস্তাঘাট হয়েছে তো হয়েছে। আচ্ছা, জলের যে ব্যাপারটা রয়েছে, যে জল জীবন মিশন, সেটার আওতায় কি বিভিন্ন বাড়িতে জল পৌঁছেছে? এটা পুরানো একটা দিছিল সিবিএম আমলে, তো এটা আবার তারা সরকার আনার পরে এটা একটু নষ্ট হয়েছিল, আবার এটা ঠিকঠাক করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। আগামী দিনে যে সরকারি আসুক কি আশা থাকবে সরকারের কাছে আপনার? ওই তো শান্তিপূর্ণভাবে থাকতে পারলে তো সারে, ওখান যেমনি আছে শান্তিভাবে এমনি থাকতে পারলে সারে। আপনার এলাকায় কি কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে? না না, কোনো সমস্যা নেই। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এলাকার একজন সাধারণ নাগরিককে, কথা বলার চেষ্টা করবো ওনার সাথে। কি নাম আপনার? কাজল নাম। আচ্ছা, আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন, কতদিন ধরে আপনি কৃষিকাজ করছেন? 30-35 বছর। আচ্ছা, তো এত বছরে আপনারা আগে যখন আপনি কি চাষ করেন বেসিক্যালি? ধান চাষ করি বেশিরভাগ। ধান চাষ। তো আগে ধানটা আপনারা যখন বিক্রি করতেন সেটার লাভটা কত ছিল আর বর্তমানে কতটা? আপনি কি লাভবান হচ্ছেন বর্তমানে? বর্তমানে লাভবান হচ্ছে। আচ্ছা, যেমন এই বর্তমানে কিছুদিন আগে আমি সরকারের ধান বেচি 54,000 টাকা, এমন বারিন্দা ধরছি 54,000 টাকা দিয়া। আচ্ছা, অহনকা আগে বেচতাম 400 450, অহনকা 800 20 টাকা 40 পয়সা করে কেজি ধানের রেট। ডাবল রেট বেড়েছে। ডাবল রেট বেড়েছে। আচ্ছা, আপনাদের এলাকায় বিগত 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে? বিগত 5 বছরে আমাদের এলাকায় প্রায় 100-র উপরে ঘর পাইছে, লেফটিন পাইছে, গ্যাস পাইছে, এমন প্রচুর জিনিস পাইছে। কিষাণ ক্রেডিট কার্ড বছরে 6,000 টাকা কইটা পাইতে আছে। এই গেছে 5 বছর। বিগত 5 বছরে আপনারা বিগত 5 বিজেপি সরকার আসার পর বলছেন। এইটাই তো, এইটার কথা তো কইতে আছি। আচ্ছা,
বিজেপি সরকার আসার পরে আমরা এসব জিনিস পাইছি, যেমন গ্যাস পাইছি, আমি আমার দিয়ে গ্যাস পাইছি, শৌচালয় পাইছি, ঘর পাইছি, কারেন্ট দিছে, আর হ্যাঁ কল দিছে। আমি ব্যক্তিগত এডি পাইছি, আর আমার পাড়ার মানুষ তো প্রচুর জিনিস পাইছে। আচ্ছা, কোনো ধরনের কোনো সমস্যা কি রয়েছে আপনার এলাকায়? আমার এলাকায় কোনো ধরনের সমস্যা নেই। শিক্ষা ক্ষেত্রে ঠিক কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? এলাকাতে প্রচুর উন্নয়ন হয়েছে আপনার দিকে। আচ্ছা, আর স্কুল থেকে বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন সুযোগ সুবিধা, সাইকেল দিল, এবার স্টাইপেন্ড। আর আইন শৃঙ্খলার দিকটা যদি বলি, সেদিকে আপনাদের এলাকা কতটা সজাগ সতর্ক রয়েছে? আইন শৃঙ্খলা ঠিক প্রচুর পরিমাণ আগের থেকে ভালো। ভালো। আচ্ছা, আর আগামী দিনে যে সরকারই আসুক না কেন, কোনো ধরনের কি কোনো দাবি থাকবে আপনার সরকারের কাছে? সরকার আসলে সরকারের কাছে তো সব পাবলিকই দাবি করে, দাবি ছাড়া কি আর মানুষ আসেনি? কিছু না কিছু তো দাবি করবে। এটা কি কি আশা থাকবে আপনার আগামী সরকারের কাছে? কৃষক যাতে বাঁচতে পারে, আমরা কৃষক অন্য কিছু কিছু ক্ষেত আমরা দক্ষিণ অঞ্চল দিয়া এদিকে জলের সুবিধা নেই, ওই দিক দিয়ে কিছু মাছ যায়, ওইদিকে পাম্প পোস্ট বয়াইলে আমার এই পাথরটা বাচ্চা যাবে। আচ্ছা, এই মাঠটা বর্তমানে কংগ্রেস সিপিআইএম জোট নিয়ে একটা বিষয় উঠে আসছে, সেই বিষয়টা নিয়ে আপনি একজন সাধারণ ভোটার হিসেবে কি বলবেন? কি বলবো, তার আগে ধিক্কার দেওয়া যায়। কংগ্রেসে আমরা নলছরে 16টা খুন হয়েছে, সিপিএমের 3টা খুন হয়েছে, তো তারা আবার একসাথে মিলিত হয়েছে, তারা ধিক্কার বাদে আর কিছু জানান জানা। এই মুহূর্তে আমরা আরেকজন সাধারণ নাগরিককে পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কি নাম আপনার? আমার নাম সুকমল দাস। আচ্ছা, কি করেন আপনি? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন? কতদিন ধরে কৃষিকাজ করছেন? মনে 20 বছর ধরে। 20 বছর ধরে। তো আগের থেকে কতটা লাভবান হয়েছেন? ওনকা তো মোটামুটি লাভবান। আচ্ছা, ওনকা কৃষিকাজ করি, জমিন ধান ইয়া করি বেশি। আর বর্তমান সরকারের আমলে আপনি কি কি সুবিধা সুযোগ সুবিধা পাইছি? আর 2 টিকা সাল পাইছি, এর বাকি দেখ ইয়া লেফটিন পাইছি। লেফটিন এই সরকার দিছে না, এই সরকার দিছে। কি সমস্যা রয়েছে আপনার? কি কোনো শুধু ঘর হবে না, একবার আমার ভাঙা ঘর। আচ্ছা, সেটা তো আমার নামে নাই বলে সরকার কি কি আপনার তরফ থেকে জানানো হয়েছে সেটা? ওনকা দিদি মানে আমি ঘর পাইলে খুশি, আর কিছু না। জানাইছি জানানে আমি ঘর যাইছি, আমার একবার বাজি উড়াইছে, কত মাসে মুখ খারাপ করছে, এরপর আমার নামে ঘর নাই। আগামী দিনে কি একটাই আশা থাকবে আপনার ঘর পাওয়াটাই? ঘর পাইলে আমি খুশি। দরকার মিছিল হোক আর জিদানো, দরকার জীবন দিয়ে লাইন। তো আমি ঘর পাইলে। সদস্য রয়েছেন আপনারা? 4 জন। 4 জন। কৃষি কাজ করি আপনার পরিবার? চলি। আচ্ছা, আবার রাজ্যকালী কাজও করি। অবশ্যই আপনার পরবর্তী সময় যে সরকারই আসবে না কেন, অন্য কি কোনো দাবি রয়েছে এলাকার উন্নয়নের জন্য বা এলাকার মানুষের? সরকার যদি না আইলেও আমি বিজেপির ভোট দেন, কথা বুঝেন। এলাকারই আরেকজন প্রবীণ নাগরিককে আমরা পেয়ে গেছি, তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম দুর্গাচরণ দাস। আচ্ছা, কি করেন আপনি? আমি কৃষিকাজ করি। আচ্ছা, তো বর্তমান বিজেপি সরকারের আমলে এবং এর আগে 25 বছর বাম সরকার ছিল, কতটা উন্নতি দেখতে পাচ্ছেন এই দুটো সরকারের মাঝখানে? কতটা ঠিক তফাৎ রয়েছে? আগের সরকার তো করতো দলবাজি, আগের সরকার দলবাজি করতো, আমরা বিরোধী হিসাবে আমরা কিছু দিত না, কিন্তু যা দেখবেন এখন বর্তমানে সব নতুনে। যেমন আমি আবার যোজনা ঘর পেয়েছি, ও তো বারিন্দা করছে, ল্যাট্রিন করছে, ও অটল জলধারতে জলের ব্যবস্থা হয়েছে, কিষাণ সম্মানে দিয়ে পেয়েছে, এবং ভাতা আমরা স্বামী স্ত্রী 2জনে ভাতা পাই। বর্তমানে আমার বয়স 83, 2জনে ভাতা পাই। বর্তমানে আমি কৃষিকাজ, যদি কৃষিকাজ করি, কৃষিকাজের থেকেও আমি যেমন আমি 70,000 টাকার মতো ধান বেচছি, এতে আমার মোটামুটি চলে। বর্তমানে আমি আগের থেকে অনেক ভালো আছি। আচ্ছা, অন্য দিক দিয়ে কি আপনাদের এলাকায় উন্নয়নটা হয়েছে বর্তমান সরকার? এলাকার মধ্যে রাইতে দিনে পার্থক্য, আগে যেই কাজ করছে না এর 3 গুণ ও 100 গুণ বেশি কাজ হয়েছে। আগের সরকার তো দলবাজি করে কোনো কাজই করছে না। যেমন আমরা একটা রাস্তা, তারা এই পাড়ার মানুষে এই ইয়ে করে দুষ্টামি করে না, তারা এই আপনার দেখবেন এই রাস্তার মধ্যে কই সিপসে নাই, সাধারণ বালি কদ্দূর করিয়া গেছে না, এই মানুষের বুঝ দিয়ে গেছে। এই আর কি আগের উন্নতি দূরে হয়েছে। আগামী দিনে 23 নির্বাচনের পর যে সরকারি প্রতিষ্ঠিত হবে রাজ্যে, সেই সরকারের কাছে কি আশা থাকবে? আমরা আশা থাকবে দেশ যেমন আরও উন্নত, ফাড়া যেমন আরও উন্নত হয়, খাওয়া দাওয়ার তো কোনো শেষ নাই, যেমন সরকারি কর্মচারীর বেতনেরও শেষ নাই, কি সব মানুষের খাওয়া দাওয়ার, সবারই একটা খাওয়া দাওয়ার একটা ইয়ে আছে, আর আশা আছে।
পাওয়ার কি শেষ আসেনি? লেখাপড়ার শেষ নাই, পাওয়া দাওয়ার শেষ নাই, ফসারও কি কারোর কেহ দিয়ে সমস্যা সমাধান করতে পারেনি। তবু সরকার তো চেষ্টা করতে আছে দেশ যাতে না খাইয়া মরে। আগে শুনতাম আমরা ওই দেশের মধ্যে কৃষকরা অনাহারে মরছে, কেহ ওই এমনি মরছে, না খাইয়া মরছে, এসব বহুত শুনতাম। আর এই 5 বছরের মধ্যে কোনো জায়গা বোধহয় আপনারাও শুনছেন না কেউ অনাহারে মরছে। আমাদের সরকার এমন সরকার, বিজেপি সরকার, মোদি সরকার, যার নাম বিশ্বের মানুষে তার প্রশংসা করে, তো আমরা করবো না কেন? আমার আর বলার কিছু না, এ দূরে আমি আমার যে আমরা আগামী দিনে যেন আরও ভালোভাবে চলতাম পারি। আমি আশা করি পাড়ার মানুষ যাতে আরও ভালোভাবে চলতে পারে, এইটাই আমার কামনা। চাকরি বাকরির ব্যাপারটা যদি বলি, আপনাদের এলাকার যারা, যেহেতু আপনি প্রবীণ নাগরিক, যারা যুবক যুবতীরা রয়েছে তাদের কি চাকরি বাকরির যে ব্যাপারটা আপনি অবশ্যই জানবেন, যেহেতু আপনি অনেক বছর ধরে এলাকায় রয়েছেন। আমি মনে করি চাকরি বাকরির ব্যাপারটা যারা যোগ্যতা আছে সরকার ফাটি বিশেষে এই চাকরি দিয়ে গেছে, কি দলবাজি করছে না। কিন্তু আগে সরকার তো দলবাজি করতো, বর্তমান সরকারের কোনো দলবাজি নাই। যারা চাকরি যোগ্যতা যারা আসিল সবাই যোগ্যতা হারে চাকরি হয়েছে, এতে আমরা কোনো আপত্তি নাই। আমরা বিজেপি সরকার আগে বলছে ছক্কা সাথ ছক্কা বিকাশ, এর মধ্যে কোনো তারতম্য নাই। সবাই বাঁচার অধিকার আছে ভারতবর্ষের মধ্যে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের অধিকার আছে বাঁচতে, যাতে সবাই ভালোভাবে বাঁচতে পারে। সরকারের প্রচেষ্টা এটা চালিয়ে যাচ্ছে। আর কি বলবো। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু পশ্চিম নলছড় মধ্যপাড়া এলাকায়, এবং এখানে কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু রেগার কাজ চলছে। এবং আমরা কথা বলে নেব কয়েকজন কর্মচারীর সঙ্গে যে এবারের যে রেগার কাজ রয়েছে সেখানে তারা কতটা লাভবান বা বর্তমানে তাদের কি ধরনের কথা রয়েছে, একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম সুবারানী নাম। আচ্ছা, আপনি রেগার কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা রেগার কাজ। কতদিন ধরে আপনি, মানে সরকার আসার পর আপনি কতটা কাজ পেয়েছেন? তো ভাই লাগছি 15 ইয়া যাইব। হ্যাঁ হ্যাঁ, বছরে কতদিন? বছরে 100 দিন। আচ্ছা, বছরে 100 দিন কাজ করছেন। আচ্ছা, আর মজুরিটা কি আগের তুলনায় বেড়েছে আপনাদের? না, বাড়ছে। বেড়েছে তো। মজুরিটা বাড়াতে কতটা আপনি লাভবান হয়েছেন? ভালোই হয়েছে, লাভ হয়েছে। আচ্ছা, আপনাদের এখানকার কোনো সমস্যা কি রয়েছে যে জায়গাটা আপনি রয়েছেন বর্তমানে বাস করছেন? না, সুবিধা নেই, ভালোই। হ্যাঁ, আচ্ছা, আমরা কথা বলে নেব আরেকজনের সাথে, কারণ এখানে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি যারা কাজ করছেন রেগার কাজ। আমরা কথা বলবো আরেকজনের সাথে। দিদি, কি নাম আপনার? স্বপ্না দাস। আপনি রেগার কাজ করছেন, তো এই বছরে ঠিক কতটা কাজ হয়েছে বা কতটা কাজ পেয়েছেন আপনার রেগার কাজ? পেয়েছি তো 100 দিনের। 100 দিনের পেয়েছেন। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারা কতজন কাজ করছেন এখানে? 160 জন কাজ করে, আর অনেকেরা তো গটর পাইছে, কম আছে। আচ্ছা, তো আপনাদের যে মজুরিটা রয়েছে সেটা বর্তমানে কত রয়েছে মজুরি? 205 টাকা। আচ্ছা, আর আগে কত পেতেন আপনারা? 175। আচ্ছা, তো বর্তমানে বাড়াতে আপনারা লাভবান হয়েছে? হ্যাঁ হ্যাঁ, লাভবান হয়েছে। আমরা এক লোকে টাকাটা পাই, আমরা মানে একটা খরচ টরচ করতে পারি, এক্সট্রা কোনো কিছু করতে পারি, আমরা লাভবান হয়েছে। একেবারে আপনারা শুনলেন যে রেগার কাজ করার ফলে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু অনেকটাই লাভবান হয়েছেন। এবং আমরা অন্য একটা জায়গায় যাব, নলছড় বিধানসভা কেন্দ্র, সেখানে গিয়ে আমরা জানার চেষ্টা করব সেখানকার যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের কাছ থেকে যে ওখানকার কি পরিস্থিতি রয়েছে এবং আগামী দিনে কোন সরকারের প্রতি বা যে সরকারে আসুক না কেন তাদের কি প্রত্যাশা থাকবে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এত দিন যাবৎ বিভিন্ন ধরনের নির্বাচন দেখে এসেছি, এবং এবারের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে কে হাসবে শেষ জয়ের হাসি সেটা কিন্তু নির্ধারণ করবেন আপনারা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নলছড় বিধানসভা কেন্দ্রে আমরা আরেকজন ব্যবসায়ীকে পেয়ে গেছি এবং ওনার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে যে এই এলাকায় উন্নয়নের কী কী নিরিখ রয়েছে বা বর্তমান সরকারের আমলে কী কী উন্নয়ন হয়েছে। কি নাম দাদা আপনার? আমার নাম সমীর দেবনাথ। আচ্ছা, আপনি কি করেন? আমি দোকানে কাজ করি। আচ্ছা, তো আপনাদের এলাকার যিনি বিধায়ক রয়েছেন সুভাষ চন্দ্র দাস, বিধায়কের কাজে আপনারা কতটা খুশি? আপনি? মোটামুটি
বেশি ভালো না বেশি খারাপও না, মোটামুটি ভালোই। আচ্ছা, বিগত 25 বছর একটা সরকার ছিল সিপিআইএম, তারপর 2018 সালে সরকার পরিবর্তন হয়েছে বিজেপি। তো বিগত সরকার বা বাম সরকার আর বিজেপি সরকার দুটোর মধ্যে কতটা তফাৎ আপনারা লক্ষ্য করতে পারছেন? মোটামুটি কাছাকাছি আছে। আচ্ছা, আগের সরকারের আমলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল? কোনো অসুবিধা হয়েছে না। আর বর্তমানে কি? বর্তমানেও কোনো অসুবিধা হয়েছে না। আগামী দিনে যে সরকারই আসবে 2023 নির্বাচনের পর আপনারা কি আশা রাখবেন আপনি সেই সরকারের কাছে, বা কি দাবি রাখবেন? যে ভালো কাজ করবে তে আইব। সরকার তো আসবে, কিন্তু সরকার আসার পর কি দাবি থাকবে আপনার? দাবি তো আমার একজন না, সবাই আছে, সবাই ভাবনের আশায় করে। একজন ভোটার হিসেবে আপনার একটা অধিকার থাকে, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করার পর যে কোনো একটা আশা নিয়ে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন, যে দলকে আপনি ভোট দেবেন, তা আপনার কি আশা থাকবে যে সরকারি আসুক না কেন? আমি আশা থাকবো আমি যাতে ঠিক মতো বাজারে আসা যাওয়া করতে পারি, সবাই যখন খুশিভাবে থাকে, সবাই যখন ভালোভাবে চলতে পারে, চলাফেরা করতে পারে, এই তো আর কি। শৃঙ্খলার দিক থেকে আপনাদের এলাকাটা কতটা ভালো? ভালো, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আরেকজনকে পেয়ে গেছি নলছর বিধানসভা কেন্দ্রের, কথা বলবো ওনার সাথে। কি নাম আপনার? জন্টু দেবনাথ। আচ্ছা, আপনি কি করেন? আমি কাঠমিস্ত্রির কাজ করি, আমার পঞ্চায়েতের সদস্য। আচ্ছা আচ্ছা, তো বর্তমান যিনি বিধায়ক রয়েছেন আপনাদের এলাকার সুভাষ চন্দ্র দাস, ওনার কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট? খুবই সন্তুষ্ট। আচ্ছা, বিগত বাম সরকার 25 বছর ক্ষমতায় ছিল, তখন আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? বিভিন্ন সমস্যায়, যেমন রাস্তাঘাটের অনুন্নয়ন, পানি জল অনুন্নয়ন, জনসাধারণ বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন এফসিআই ধান কিনছে না বিগত বাম সরকার, এই সরকার এফসিআই ধান কিনছে। আবার কিষাণ সম্মান বিগত বাম সরকার দেখা নেয়, এই সরকার বাম এফসিআই কিষাণ সম্মান দিয়েছে। বিভিন্ন দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা এই সময় তুলনা পাইছি আমরা। আর বর্তমানে সরকার আপনাদের এলাকায় কতটুকু উন্নয়ন করতে পেরেছে? 95% উন্নত করেছে আগের সরকার তুলনায়। আপনাদের এলাকার কি এরকম কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে যেটা আগামী দিনে আপনারা চাইছেন? না না, 95% মানে 5% তো রয়েই গেছে। 5% তো রয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই সমস্যা সবটা ঠিক করতে পারছেন। 95% কইছি, 5% রয়ে গেছে, আর সেই সমস্যার সমাধান করতে হবে। আবার বিগত রুলিং সরকার আবার ফিরে আসে, এই 5% সমস্যার সমাধান করতে হবে। প্রত্যাবর্তন চাইছেন না পরিবর্তন চাইছেন? প্রত্যাবর্তন। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বর্তমানে কংগ্রেস সিপিআইএম জোট নিয়ে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা তো অশুভ জোট, এটা কোনো বিকল্প নাই। আমরা আগে বিগত আমার 95-এ এলেও ভোট হয়েছে, আমরা কংগ্রেস করতাম, বিগত সবসময় কংগ্রেস করতাম। আমরা বহুত লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়েছি এই সমস্যা। কংগ্রেস সিপিএমের দ্বারা আমরা বহুত আক্রান্ত হয়েছি। তারা যে সিপিএম কংগ্রেসে জোট হয়েছে, এটা তো তার ঘৃণার পাত্র। এই জোটটা আমরা পাবলিক এবং আমরা জনসাধারণ কোনো সময় মানতাম না। শিক্ষাক্ষেত্রে এটা কতটা উন্নয়ন হয়েছে এই রাজ্যে? শিক্ষাক্ষেত্রে তো বহুত উন্নত হয়েছে আগের তুলনাতে। আমরা তো এলাকায় বহুত উন্নত হয়েছে আগে যেখানে ছিল মনে করো 10,330 জন যাওয়ানোর পরে, যে স্কুলে মনে করো 2 জন ছিল, এই স্কুলে এখন 3 জন হয়েছে, অনেক 7 জন হয়েছে মাস্টারের ক্ষেত্রে। আর আগে যেমন 3 জন আছে, 2 জন ছিল, 7 জন হয়েছে, মানে স্কুল আছে, বহুত উন্নত হয়েছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, কি আশা থাকবে আপনার? শিক্ষাক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে যে সমস্যাগুলো আরও আছে, তার সমাধান করার জন্য আমার আশা থাকবে। ধন্যবাদ আপনাকে। নলছর বিধানসভা কেন্দ্রের আরেকজন ভোটারকে আমরা পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করব সাধারণ নাগরিকদের সঙ্গে। দাদা, কি নাম আপনার? তাপস মজুমদার। আচ্ছা, আপনি এই বিধানসভার হ্যাঁ। কতদিন ধরে এখানে বসবাস করছেন? তো 22 বছর ধরে। আচ্ছা, তো আপনি একজন ভোটার হিসেবে আমি যদি বলি সেখানে 2023 বিধানসভা নির্বাচন সামনে, সেই ব্যাপারটা আপনি কিরকম ভাবে দেখছেন বা সেটা নিয়ে কি বলবেন? এটা তো ধরেন না সবার ক্ষেত্রে যা তা, আমার ক্ষেত্রে একই অবস্থা। তারপরে আমি যে মোটামুটি দেখতে আছি নিরাপত্তার দিকে সব দিক দিয়ে মোটামুটি ভালোই চলছে। আপনাদের এলাকার যিনি বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ওনার বিধায়কের কাজে আপনারা কতটা খুশি বা আপনি কতটা খুশি? মোটামুটি আমি খুশি, ঠিক আছে। আমিও কিছু সুবিধা পাইছি, এর মধ্যে সরকারি আবাস যোজনা পাইছি, লেফটিন পাইছি, বিপিএল ভুক্ত, এই সুবিধা পাইছি আর কি। কি কি অসুবিধা রয়েছে আপনাদের এলাকায়? অসুবিধা বলতে ধরেন না এদের বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে আছে না, এ তো করোনার কারণে যে অসুবিধার কারণে তো বিভিন্ন ধরনের কাজ হয়েছে না আর কি। আরও কিছু টুকিটাকি কাজ বাকি রয়েছে, এই কাজগুলো হইবেও পরবর্তীকালে। 5 বছরে তার সম্ভব না, পরবর্তীকালে হইতেও পারে, আমরা আশা করি।
আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে পরবর্তী যে দলই ক্ষমতায় আসুক না কেন কি আশা থাকবে বা কি দাবি থাকবে সেই সরকারের কাছে? এ তো মানে দেশের মধ্যে উন্নয়ন হোক, বিভিন্ন ধরনের কোম্পানি হোক, কোম্পানি হলে জনগণ সাধারণ কাজকর্ম করতে পারবো এবং বেকারত্বরাও কিছু কমবে। হ্যাঁ, চাকরি বাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা হবে, এটা আমরা সরকারের কাছে আশা করছি। আপনি এমনিতে কি করেন? আমি এখন টিউশনি করি আর প্লাস টেফারিং করি। আচ্ছা, তো সেদিক দিয়ে যদি বলি যে এখানকার যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটার কতটা উন্নতি হয়েছে? শিক্ষা ব্যবস্থা মোটামুটি উন্নত হয়েছে, যেমন এখন তো টেট পরীক্ষাটাকে নিয়ে সেটা বিভিন্ন চাকরির সুযোগ টুযোগ দিয়েছে, আরও ভবিষ্যতে দিবে, এটা আশা সরকারের। কিন্তু উন্নয়ন মোটামুটি হয়েছে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে। তো রাস্তাঘাটটা একটু উন্নত হইলে আরও ভালো হতো। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আমরা এলাকার আরেকজন বাসিন্দাকে পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কি নাম আপনার? আমার নাম রবীন্দ্র নম। কি করেন আপনি? কাঠমিস্ত্রির কাজ করি। আচ্ছা, তো কতদিন ধরে এই এলাকায় বসবাস করছেন? আমার জন্মসূত্র এখানে। আচ্ছা, তো আপনি তাহলে কয়টা নির্বাচন আপনি দেখে এসেছেন? অনেকটি নির্বাচনে আমি করেছি, আমার বয়স প্রায় 59-60 চলে। আচ্ছা, তাহলে তো 2018 সালে নির্বাচনটা, সেখানে বিগত 25 বছর একটা সরকার ছিল ক্ষমতায়, সেখানে বাম সরকার, বর্তমানে রয়েছে বিজেপি। দুটো সরকারের মধ্যে কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পারছেন? 25 বছর হিসাবে থেকে মানে 5 বছরের থেকে মানে বিজেপি সরকারটাতে অনেকটি ভালো মনে করি। কারণ 5 বছরের মধ্যে যে আমরা বিনামূল্যে যে চাল খাইতেছি, তারপরে ঘর মোটামুটি শান্তি শৃঙ্খলা অনেকটাই ভালো মনে করি। আপনাদের এলাকায় কি কি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে? এই সরকারের আমলে অনেক ভালো উন্নত হয়েছে। আর আপনাদের যিনি বিধায়ক রয়েছেন সুভাষচন্দ্র দাস, ওনার কাজে আপনারা ঠিক কতটা খুশি? খুব ভালোই আছি। ওনাকে কি আপনারা দেখতে পেয়েছেন জনসংযোগ বা আপনাদের জনসাধারণের সঙ্গে? গতকালকেও মানে জনসভায় দেখছি। আচ্ছা আচ্ছা, ভালো লোক হয়েছে। গতকাল ওই বিরোধী পার্টির মিটিং হয়েছে ওই পারে, আর আমরা এই পারে হয়েছে মানে বিজেপির, ভালো লোক হয়েছে। কংগ্রেস সিপিআইএম এর জোট নিয়ে একটা বিষয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি কি বলবো, মানে সবচেয়ে আমি ভালো মনে করি বিজেপিটাই সবচেয়ে ভালো মনে করি। কোনো কি প্রভাব পড়বে কংগ্রেস সিপিআইএম এর এই যে জোট, সেটা বিজেপির এই নির্বাচনে? তারা আর কি পাইব, কিচ্ছু পাইতো না। এমন আমার মনে হয় এমন কিছু পাইব। দুইটা সরকার মানে দুইটা পার্টি নিয়ে জোট হইয়া যে বিরোধী হিসেব নিয়ে হয়তো তারার মধ্যে একটা যে বিভ্রান্ত হয়েছে, ওই তো বিভিন্ন দিকে হয়। সিপিএমের মিছিল হলে ইনকলাব কয়, বিজেপির কংগ্রেসের মিছিল হইলে তারা ইনকলাব কয় না। এটি নিয়েও তারার মধ্যে একটা বিবাদ হয়ে যায়। তারা কীভাবে হইব আমরা নিজেরা জানি বুঝি। আমরা এই মুহূর্তে আরেকজনকে পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করব। ক্ষুদ্র ব্যবসায়ী, কি নাম আপনার দাদা? নিরঞ্জন সূত্রধর। আচ্ছা, আপনি এখানে ব্যবসা করছেন, কতদিন ধরে ব্যবসা করছেন? আমি আজকে দীর্ঘ 40 বছর ব্যবসা। 40 বছর। আর আপনার বয়সটা জানতে চাইবো। আমার বয়স 62। 62। তো আপনি অনেকগুলো নির্বাচন দেখে এসেছেন। হ্যাঁ। তো 25 বছর একটা সরকার ছিল, আর বর্তমানে বিজেপি সরকার 5 বছর ধরে। হ্যাঁ। কোন সরকারের উন্নয়নটা আপনার চোখে পড়ছে? আগের সরকার কি উন্নয়ন করেছিল? বর্তমান সরকারের উন্নয়ন আমার চোখে পড়ছে। আচ্ছা, তো আগামী দিনে যে সরকারই আসুক না কেন, কি দাবি থাকবে আপনার সেই সরকারের কাছে? আমার যে সরকার উন্নয়ন বেশি করবো সেই দাবি থাকবো। আপনাদের এলাকায় কি কি উন্নয়ন হয়েছে বিজেপি সরকারের আমলে? অনেক ধরনের উন্নয়ন হয়েছে। ঘর, ফাঁকা ঘর, জল, গ্যাস, ফ্রি চাল, কিষাণ যোজনা, ভাতা 2000 টাকা। আপনি কি ভাতা পাচ্ছেন? হ্যাঁ। আপনি ভাতা পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো আগে থেকে কি আপনি ভাতা পেতেন? আজকে 7 বছর ভাতা পাইতেছে। আচ্ছা, আগে তো 700 টাকা ভাতা ছিল, তারপরে এখন কত পাচ্ছেন? এখন 1300 টাকা বাইরে 2000 টাকা হয়েছে। তো সেখানে আপনি কতটা লাভবান হয়েছেন? অনেক লাভবান হয়েছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। প্রবীণ নাগরিককে আমরা এখন পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করবে বিধানসভা কেন্দ্রের। কি নাম আপনার? জিতেন্দ্র দেবনাথ। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে বসবাস করছেন? 50 বছর। তাহলে তো আপনি অনেকগুলি নির্বাচন আপনি দেখেছেন। আচ্ছা, তো 25 বছরের সিপিআইএম সরকার, বর্তমানে বিজেপি সরকার, কোন সরকারের আমলে ঠিক কতটা উন্নয়ন হয়েছে? বিগত সরকারের আমলে কি কি উন্নয়ন হয়েছে? অনেক উপকার হয়েছে, ঘর হয়েছি, লেফটিন হয়েছি। বিগত
সরকারের আমলে না বর্তমান সরকারের আমলে? অক্ষণকার বর্তমান বিজেপি সরকারের আমলে। আচ্ছা। আর ওই সময় কিচ্ছু হয়েছি না। কি আশা থাকবে পরবর্তী দিনে যে সরকারি আসুক না কেন, কি আশা থাকবে বা কি দাবি থাকবে আপনার? সামনের দিকে থাকবে অনেক কিছু, অনেক যে সময় যেটা। আপনার কি দাবি, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি দাবি থাকবে এলাকার কোনো কিছু উন্নয়ন বা এলাকার কোনো অসুবিধায় সেগুলোর সমস্যার সমাধান? কোনো সমস্যা রয়েছে কি আপনার এলাকায়? আমার জানা মতন আচ্ছা, নেই। আমার জানা মতন নেই। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই বিধানসভা কেন্দ্রের আরেকজন সাধারণ নাগরিককে, কথা বলার চেষ্টা করব। কি নাম দাদা আপনার? আমার নাম জয়ন্ত লস্কর। আচ্ছা, আপনি কি করেন? আমি ওই তো হার্ডওয়ার্সের দোকান। আপনি কতদিন ধরে এই এলাকায় বসবাস করছেন? আজকে তো অনেক বছর যাবত, আজকে আমার বয়স তো 45-এর উপরে। তো আপনার এলাকার যিনি বিধায়ক হ্যাঁ চন্দ্র দাস, ওনার কাজে আপনারা ঠিক কতটা খুশি? খুশি, মোর রাস্তাঘাট উন্নতি হয়েছে, এই তো কৃষক সম্মান কৃষকরা পাইতেছে, মাংনা চাল পাইতেছে ঘরের মধ্যে থেকে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, সবই তো হয়েছে। আর কি কি অসুবিধা রয়েছে আপনাদের এলাকায়? এমন কোনো অসুবিধা নেই, এমন কোনো অসুবিধা নেই, ভালোই চলছে। সিপিআইএম কংগ্রেসের জোট একটা বিষয় এই মুহূর্তে একেবারে নজর কাড়াচ্ছে সবার, তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আসলে এই ব্যাপারে তো আমি এত রাজনীতিবিদ, রাজনীতির লোকে জড়িত না, তবে বর্তমান সরকার যেভাবে চালাইতেছে খুব ভালোই চালাইতেছে। জোট সরকার আইলে কি হইব না হইব এটা তো আমরা বুঝতে পারতেছি না, আইলে না বোঝা যাইব। আচ্ছা, আর যেটা মেইন কথা হচ্ছে গিয়ে নেক্সট যে সরকারি ক্ষমতায় আসুক না কেন আপনার কি আশা থাকবে আপনি একজন ভোটার হিসেবে? সুন্দর মতো কাজ করলে, জনসাধারণের জন্য যদি সুন্দর মতো কাজ করে, আমরা এটাই চাই। যেই সরকার আসুক জনগণ উপকৃত হোক, মানুষ যাতে নির্বিঘ্নে চলতে পারে, সুন্দরভাবে রাতে বিকালে যাতে চলতে পারে, যাতে অসুবিধা না হয়, সেটাই আমরা চাই। ভোট আসে ভোট যায়, রাজনৈতিক দলগুলি হাজারো প্রতিশ্রুতি দিয়ে থাকে সাধারণ জনগণকে। আজকে আমরা ছিলাম নলছড় বিধানসভা কেন্দ্রে এবং এখানে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে। এখানে যারা সাধারণ জনগণ ছিলেন, এখানকার যাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কথার মাধ্যমে কিন্তু এই ব্যাপারটা কিন্তু উঠে এসেছে। আবার অন্যদিকে কিন্তু আমরা এটাও ওনাদেরকে বলতে শোনা গেছে যে সরকার পরিবর্তন হলেও কিন্তু আগের সরকারের কালে যেরকম কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি, বর্তমান সরকারের আমলেও কিন্তু অনেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অবশ্যই একেবারে গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। আপনারা কিন্তু এতক্ষণ দেখছিলেন বিধানসভা নির্বাচনের সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্র। সঙ্গে থাকবেন। নমস্কার।